আমিও জানতাম না এডিটিং কাকে বলে আর কি, কারণ আমার জানা ছিল আমি আমার জীবনে প্রথম দেখা ছবি আদ্যাশক্তি মহামায়া, হ্যাঁ, সেটা দেখেছিলাম, দেখে খুব অবাক হয়েছিলাম। ওই ছবিটা আমি দুবার দেখেছিলাম। খুব অবাক হয়েছিলাম যে মানে ওই যে ইয়ে ছিলেন আর কি, যিনি সাধু ছিলেন, উনি গান গাইতে গাইতে একটা সময় আমার লক্ষ্য পড়েছিল যে পায়ের তলা থেকে একটা পাথর গড়িয়ে পড়ে যায়। হ্যাঁ, তারপরে এক সপ্তাহের মধ্যে মায়ের খুব ভালো লেগেছিল, ঠাকুরের বই আরেকবার দেখতে গিয়েছিল, আমাকে নিয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম যে পাথরটা ঠিক সেই একইভাবে পড়ে গেল। তা আমিও মাকে বললাম, মা দেখলে আগের দিনও পাথরটা ওইখান থেকে পড়ে গিয়েছিল, আজকেও পাথরটা একইভাবে পড়ে গেল। তো মানে আমি তখন প্রথম বুঝলাম যে মানে এটা একটা কিছু একটা ব্যাপার আছে। আর 3 ঘন্টার ছবিটা 3 ঘন্টায় হয়, আমি এটা জানতাম, শ্যুট করা হয়। কাট ফাট এডিট ফেডিট জানতাম না। আমার এক দাদা, সে আবার কলকাতায়, আমার আমরা জয়েন্ট ফ্যামিলির, সে কলকাতায় সে পড়েছে, সে ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছে ছিল তার। তো সে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের ইয়েগুলো ফর্মগুলো তুলেছিল, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ইঞ্জিনিয়ারিং। সেখানে ইঞ্জিনিয়ারিংটা দেখে এফটিআর একটা ফর্ম তুলেছিল। তো আমাকে বললো যে, আমি তখন ব্যাংকে একটা চাকরি করছি, হ্যাঁ, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটা চাকরি পেয়েছি, সেটাতে বসে রয়েছি আর কি, ঢুকবো। আমার মনে হচ্ছে আমি কি করবো, মানে এই চাকরি করলে তো আমার জীবন শেষ। করতে করতেও আমাকে বললো যে এটা দেখ, তুই ফিল আপ করবি, কর। আমি পেয়ে গেছি, আমি ইয়েতে ঢুকছি শিবপুরে, তুই যদি দেখিস। দেখলাম যে এডিটিং কোর্সটা সবচেয়ে সোজা মনে হলো। তো এডিটিং কি তাও জানি না, খাই না মাথায় মাখে, সত্যি জানতাম না। ফিল আপ করলাম, আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে পেয়ে গেলাম। মানে পরীক্ষায় কি করে পেলাম জানি না, পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর ইন্টারভিউ দিতে গেলাম। আমি জানি না কিভাবে ইয়ে যেতে হয়, পুনে যেতে হয়। একটি ছেলে আমার সঙ্গে গেল, যে আমাকে দেখাবে আর কি, মানে এইটা হচ্ছে পুনে। সেও আমার সঙ্গে পেয়েছিল, এখানে ইন্টারভিউ পেয়েছিল। গিয়ে পরীক্ষা দেওয়ার সময় সবাই বললো যে ছবিটা ওই ব্লক বাই ব্লক এক একটা শটকে রেখে করা হয়। তো এরকম করে আমাকে বললো যে তুই এগুলো মুখস্থ করে বলে 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 দিল। আমি ইন্টারভিউ দিতে গিয়ে আমি যখন বলতে গিয়ে দেখলাম যে এদের কাছে না বলতে গিয়ে আমি যে আমি কিছু জানি না, এইটা ওরা বুঝে ফেলবে। তো আমি গিয়ে আমাকে বলে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এডিটিং। তো আমি বললাম যে আমি কিছুই জানি না। মানে সবাই তাকালো, বলছে দাদা তুমি কি জানো, কেন ইন্টারভিউ? আমি বললাম আমি দেশটা জানি, আমার গ্রাম জানি, আমার পশ্চিমবঙ্গ দেশটা জানি। তখন আমাকে একদম ধুয়ে দিল প্রশ্ন করে, কিন্তু আমি একটা প্রশ্ন ভুল বলি, মানে উত্তর ভুল বলিনি। তারপরে আমি দেখলাম আমি সেকেন্ড এসছি ইয়েতে, লিস্টে। তো এইভাবে ঢুকে গেলাম। তো আমি কেন এসেছিলাম সেটা একটা বড় কারণ হচ্ছে যে আমি যখন স্কটিশে পড়তাম, স্কটিশে আমি সেই সময় একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম আর কি। ব্যান্ড ছিল এবং তাদের হয়ে পোস্টারিং করতাম, করতাম করে। একদিন মানে আমি ছড়া খেয়েছিলাম, আমার ভয় ঢুকে গিয়েছিল। আমি ভেবেছি, আমি দেখলাম যে এই পলিটিক্স আমার জন্য না, আমি পালিয়ে যেতে হবে এখান থেকে। তখন ওই যে আমার ভাই যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করেছিলাম এবং পেয়ে গিয়েছিলাম। পেয়ে গিয়ে আমি চলে গিয়েছিলাম। আমার আর কোনো কিচ্ছু থাকে না, সিনেমার সম্বন্ধে আমার কোনো ভালোবাসা থাকেনি। আমাকে একবার আমাদের গ্রামের ওদিকে সিনেমা হল সেভাবে নেই আর কি। একবার বলেছিল যে একটা দিবার বলে একটা ছবি এসছে, অমিতাভ বচ্চন একটা দারুণ হিরো এসছে, দারুণ, দেখ চল করে। আমার বন্ধুরা, গ্রামের বন্ধুরা গিয়ে দেখতে গিয়েছিলাম এবং দেখতে গিয়ে আমি অমিতাভ বচ্চন যেভাবে অ্যাক্টিং করছিল দেখে মনে হয়েছিল মানে এরকম যদি আমাদের গ্রামে কেউ করে লফঙ্গা বলবে একে। মানে অসভ্যের মতো চুল রেখেছে, আমাদের ওরকম এতটা চুল, কান ঢাকা
চুল রাখা না, তো কথাবার্তা যেভাবে বলে, যেভাবে লাফায়, যেভাবে লোকেদেরকে মারে, আমি এরকম লোক, আমার সিনেমা ভালো লাগেনি। কিন্তু একটা সিনেমা দেখতে পেয়েছিলাম পথের পাঁচালী বলে। পথের পাঁচালী আমি চোখড হয়ে গেছিলাম। একটা ওই যেদিনে মারা গেল মেয়ে, হ্যাঁ, তারপরে ওই যখন আসছে ওর বাবা, হরিহর, একটা ব্যাঙ জলে ভেসেছিল। ওইটা দেখে আমি উড়ে গেছিলাম যে মানে একটা মৃত্যুকে, একটা ব্যাঙের মধ্যে থেকে মৃত্যু যে দেখেছিলাম, সেই থেকে আমার মাথার মধ্যে ঢুকে গেছিল মৃত্যু ছাড়া কোনো ক্রিয়েটিভ কাজ হয় না, মানে সিনেমা হয় না, আমার মনে হয়েছিল। যার ফলে আমি আমাকে এফেক্ট করেছিল পথের পাঁচালী, কিন্তু সিনেমা কোনোদিন এফেক্ট করেনি। আমি সিনেমা গিয়েছিলাম এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এফটিআই গেলাম, এফটিআইতে প্রথমে যখন ঢুকলাম আর কি, ওটা একটা অদ্ভুত স্লোপের উপর দিয়ে যেতে হয় আর কি, পুরো ইনস্টিটিউটটা একটা রাস্তার উপরে। তো আর সেই দিন বৃষ্টি পড়ছিল, একটু হালকা ঠান্ডা, ঢুকছে আর আমার মনে হচ্ছিল আমি স্বর্গদ্বার দিয়ে ঢুকছি। আর মানে যে লোকগুলো দাঁড়িয়ে ছিল, যে ছেলেগুলো আর কি, যে মেয়েগুলো যেভাবে দাঁড়িয়ে যেভাবে হইচই করেছিল, পুরো আমার জন্য একটা অন্য দেশ মনে হচ্ছিল। এইভাবে ছেলে মেয়েরা মেশে, এইভাবে হো হো করে হাসতে পারে, এইভাবে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে পারে, আমি বুঝতে পারছিলাম না, আমি স্ক্যান্ডালাইজড হচ্ছিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল যে অদ্ভুত, এ তো আমার আমার যেমন আমি একটা ছোট্ট গ্রামের ছেলে, আমার একটা যমজ বোন আছে, আমার যমজ বোনের 12.5 বছর বয়সে বিয়ে হয়েছিল, সে 13.5 হওয়ার আগে মা হয়ে গেছিল। হ্যাঁ, আমার নিজের যমজ বোন। সেই জায়গার থেকে হইচই করছে, আমার দারুণ লেগেছিল যে মানে আমার বোনের বিয়ে হওয়াটা তো আমার পছন্দ হয়নি, একটা ছোট্ট মেয়ে বিয়ে হয়ে তার বাড়িতে কিভাবে মানে কাজ করতে হবে, কাজ ঠিক করে না পারলে তাকে অত্যাচার হবে, এসব আমার ধারণা ছিল। তা আমার দারুণ লেগেছিল। আমাদের ওখানে আইআইটির ছেলেও আমার ক্লাসমেট ছিল, তারা 1 বছর পর হাওয়া হয়ে গেল, কিন্তু আমি যে ছবিটা বানালাম সেটা কিন্তু অন্যদের থেকে খুব ইন্টারেস্টিং ছবি হলো। বা আমি যে অডিও ভিজুয়াল একটা করতে হতো আর কি, স্লাইড প্রজেক্ট বলতো, সেটা দেখে আমাদের যিনি ইয়ে ছিলেন আর কি, ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের যে টিচার ছিলেন, উনি ওটার হেড ছিলেন প্রজেক্টর, আমাকে দেখে বললেন যে তোমার একটা অন্য ধরনের ইয়ে রয়েছে, মানে সেন্সিবিলিটি রয়েছে, যেটা তুমি গ্রামের থেকে এসেছো বলে তোমার এটা রয়েছে, তুমি এটাকে কোনোদিন মিস করো না। তো আমি এইভাবে করতে 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 যখন এডিটিংয়ে ঢুকলাম, এডিট করতে গিয়ে দেখলাম যে আমি করতে করতে গেলে আমার টিচারের আমি সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট হয়ে গেলাম। আমার ক্লাসে মানে স্টার ছিল সঞ্জয় বানসালি, আমার ক্লাসমেট ছিল, হ্যাঁ, এডিটিংয়েরই। কিন্তু এডিটটা আমি আর বিহারের একটা ছেলে ছিল অরবিন্দ রঞ্জন দাস, ও এখন ছবি বানাচ্ছে, ও বিখ্যাত হলো। আমাদের কাজগুলো দেখতাম, মানে আমাদের টিচার খুব পছন্দ করতো। হ্যাঁ, আমাদের অনুরাগ কাশ্যপ আমার খুব ফেভারিট লোক। অনুরাগ কাশ্যপ একটা বলেছে নো ফিল্ম স্কুল। আমার ঠিক আছে, মানে ওর জায়গায় ঠিক রয়েছে, নো ফিল্ম স্কুল। যার ফিল্ম স্কুলে যাওয়ার দরকার নেই, সত্যজিৎ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যাননি, ঠিক তারা। কিন্তু সত্যজিৎ দা একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে ঠিক আছে ফিল্ম স্কুল আমাদের সময় থাকেনি, আমি ফিল্ম স্কুল যাইনি, কিন্তু আমার সময় যদি ফিল্ম স্কুল থাকতো, আমি প্রথমে ফিল্ম স্কুলে জয়েন করতাম, ফিল্ম স্কুলে 3 বছর কাটাতাম, তারপর আমি ছবি বানাতাম। আমার কথা যদি বলো যে ফিল্ম স্কুল যদি না থাকতো, আমি তোমার এখানে ইন্টারভিউ দিতাম না, বা আমি একটা ওই ব্যাংকের একজন অফিসার হিসেবে হয়তো, বা আমার বাবার সোনার উপর দোকানে বসে ব্যাংকের অফিসারের চাকরি যদি খারাপ লাগতো, দোকানে বসে কাটাতাম। এই যে আমরা ভিডিওতে ফিল্ম করি বা ডিজিটালে ফিল্ম করি আর সেলুলয়েডে ফিল্ম করি, দুটো কিন্তু পুরো অন্য ধরনের, দুটোর অ্যাস্থেটিক কোয়ালিটি আলাদা। আমি অ্যাকচুয়ালি যখন পড়াতাম, আমি 3 ধরনের মানে এডিট বা ফিল্ম মেকিং এর 3 ভাগে ভাগ করতাম। টেকনিক অফ ফিল্ম মেকিং, যেটা রিলেশনশিপ বিটুইন সাউন্ড অ্যান্ড পিকচার,
হ্যাঁ, একটা সাউন্ডের সঙ্গে একটা পিকচারের একটা সম্পর্ক থাকে। ইমেজের আগে ইমেজ কাট হয়ে তারপরে সাউন্ড পরে কাট হবে, নাকি মানে ওভারল্যাপ হবে কিনা, বা আগে সাউন্ড কাট হয়ে তারপর পিকচার কাট হবে কিনা, বা দুজনে একসঙ্গে কাট হবে কিনা, এর উপরে একটা বিরাট স্টোরি টেলিংয়ে বিরাট একটা রেভলিউশন ঘটে যায়। সেটা টেকনিক। একটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হচ্ছে। ভিডিওর থেকে সেলুলয়েড ছিল, সেলুলয়েড থেকে ভিডিও হয়েছিল, ভিডিওর থেকে লো ব্যান্ড, হাই ব্যান্ড, বিটা, ডিজিবিটা, তারপর ডিজিটাল হলো। হ্যাঁ, আরো কখন কোথায় যাবে কিছুই বুঝতে পারছি না। দুদিন পরে দেখবে এরকম করলে একটা কাট হয়ে গেল, মনে ভাবছি যে এটা কাট হবে, এটা ডিজলভ করবে, এরকম করলাম ডিজলভ হয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু এটা হচ্ছে টেকনোলজি। অ্যাস্থেটিক্স হচ্ছে তুমি কি গল্পটা বলছো। আমি এই গল্পটা বলছি, কিন্তু আমি এই টেকনিকে বলছি। এই যে টেকনিকটা আমরা সেলুলয়েডে যখন করি, সেলুলয়েডে কিন্তু এটা অনেক পেনফুল প্রসেস। আমি যখন ক্যামেরায় শ্যুট করছি, আমি সেটা এক্সপোজ হচ্ছে কি হচ্ছে না দেখতে পাচ্ছি না, যতক্ষণ না আমি ওটা ইয়ে করছি, ল্যাবে যাচ্ছে। তারপর সেটা এরকম হতে পারে যে এক্সপোজই হলো না পুরো, যখন তুমি নেগেটিভটা এলো তুমি দেখলে যে পুরো ধুয়ে গেছে, কিছুই নেই, বা তোমার আন্ডার হলো বা ওভার হলো। সুতরাং তার একটা পলিটিক্স। তুমি জাস্ট এইখানে যেমন ডিজিটালে তুমি শ্যুট করেই যাচ্ছ, আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও করে গেলে তুমি জুম ইন করলে তুমি ক্যামেরা অফই করছো না। কিন্তু ওটা এক্সপেন্সিভ, সেলুলয়েড খুব এক্সপেন্সিভ বলে তুমি খুব সাবধান হচ্ছ। এবং ডিজিটালে কি হচ্ছে, তোমার যেহেতু অতটা এক্সপেন্সিভ না, তুমি হয়তো 8টা ক্যামেরা লাগিয়ে দিলে, তুমি তোমার হয়তো একটা বড় স্টারকে নিয়ে কাজ করছো, স্টারের সময়ের ভ্যালু আছে, তুমি 8টা ক্যামেরা বা 16টা ক্যামেরা দিয়ে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করে নিলে, হ্যাঁ, এটা পেয়ে গেলে, তাতে তোমার স্মুথ কাট হলো। কিন্তু সেলুলয়েডে সেটা করতে পারবে না। সেলুলয়েডে তোমার যেহেতু সেলুলয়েড খুব এক্সপেন্সিভ, তুমি একটা খুব বড় যে তুমি দুটো অ্যাফোর্ড করতে পারো। আর তাতে তুমি যখন কাট করছো, যে কাটটা তুমি যদি সিঙ্গেল ক্যামেরায় করো, তুমি একটা মিড শটে যেটা নিলে সেটা তুমি ক্লোজ আপে নেবার সময় তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলে, তা কখনোই দুটো শটে একদম স্মুথ ট্রানজিশনটা হয় না। হ্যাঁ, একটা ছোট্ট জোল্ট থাকে বা একটা ডিসকন্টিনিউটি থাকে, যেটা কিন্তু ভিডিওয় তুমি যখন 8টা ক্যামেরা দিয়ে করছো, যেহেতু সেম শট, ওইটাতে একদম স্মুথ কাট হবে। এই যে একটু জোল্ট হয় বা একটা যে ডিসকন্টিনিউটি থাকে, হ্যাঁ, এই স্মুথ কাটের যে হয় না, সেটা তো একটা ম্যাজিক হয়। একটা অডিয়েন্সকে একটা ধাক্কা দেয়। আমি নাহলে সবচেয়ে স্মুথ কাট হচ্ছে তুমি যদি কাট না করো, হ্যাঁ, একদম স্মুথ হবে। আমি কাট করছি মানে আমি অডিয়েন্সকে একটা ধাক্কা দিতে চাইছি, সেটা খুব দরকার সেলুলয়েড। এই জন্য পলিটিক্স অফ সেলুলয়েড স্টোরি টেলিং অ্যান্ড পলিটিক্স অফ ডিজিটাল স্টোরি টেলিং এর মধ্যে তফাৎ আছে অনেক।